morning. Welcome back to my channel Ajay's World Profile. Hope you are doing very well. তো আজকে সানডে রবিবার। তো আজকে দেখতে পাচ্ছ আমি মনস্টার নিয়ে বেরিয়ে পড়েছি। রবিবারের রাস্তাটাও অলমোস্ট একটু খালি। তো আজকে কোনো রাইডে বেরোচ্ছি না বস, আমি জাস্ট আমার ডিউটি যাচ্ছি। তো হাতে অনেক ময়লা হয়, ভাবলাম তাই গ্লাভসটা পরেই। আর আজকে অনেক বাইকাররা বেরোবে, তো মনটা একটু উড়ু উড়ু করছে, তাই আমিও একটু রাইড করতে করতে যাব এবং ভিডিও বানাবো একটা তোমাদের জন্য। তো চলো। আর গরমটাও ভাই তেমন পড়েছে ভাই, এখন বেজে গেছে, সময় হয়ে গেছে অলমোস্ট 7:57 ভাই। আজকেও আমি লেট, এত লেট হচ্ছে না আমার এই কদিন। তো চলো, হিয়ার উই গো। ও ভাই, গ্লাভস পরে গাড়ি চালানোর ভাই ফিলিংসটাই আলাদা ভাই। কেন একটা তোমার কনফিডেন্স এসে যায়, একটা গ্লাভস, জ্যাকেটস, বুটস ভাই, এগুলোর মধ্যে যে কোনো একটাও যদি পরে থাকো না, তোমার একটা গাড়ি চালানোর আলাদা কনফিডেন্স একটা জেনারেট হবেই হবে ভাই। তো চলো, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, রবিবারের সকাল, ডিউটি যাচ্ছি। কি করব, কিছু করার নেই, কারণ আমরা একটা লাইফ সেভিংস যে প্যাশন তাতে আছি, প্রফেশন তাতে আছি। অ্যাকচুয়ালি তোমরা জানো কিনা জানি না, আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। কেউ যদি টেকনোলজিস্ট হিসাবে না জানো টেকনোলজিস্ট কি করে, তাহলে গুগল করে নিও প্লিজ। তো বোঝানোটা একটু টাফ। তো দেখতে পাচ্ছ সিগন্যালে পড়ে গেলাম অলরেডি। একটু স্ট্রেচ পেয়েছি একটা, ভিভি অন ফার্স্ট গিয়ারে ভাই সাব। তো আজকে আমার অনেক বন্ধুরা সবাই রাইড করতে গেছে, বাট আমার ডিউটির জন্য আমি রাইডে যেতে পারিনি। বাট আমি রাইডের যে মজা সেটা আমি ছাড়বো না ভাই, আমি এইখান থেকে আনন্দটা উসুল করে নেব। ও এই দেখো দেখো দেখো, দেখেছো কি বলবো, এদের এত তাড়া না। 123, 124, বাপরে। ও ভাই সাব, দারুন 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 ভাই, দারুন, জাস্ট অসম, দারুন ভাই দারুন। ভাই গাড়ির ব্রেকসটা না ভাই দারুন, দারুন ব্রেক লাগে ভাই, দারুন। ওহো, এখানে আবার ডমিনার, বুলেট ভাই এরাও রাইডে বেরিয়েছিল। চলো, সবাই তো রাইড করবে না আজকের দিনে, একটা দিন সবাই ছুটি পায় ভাই। আমার কালকে ছুটি ছিল, দিন আমি কালকে রাইডও করতে পারিনি, কারণ কালকে এত বৃষ্টি হচ্ছিল না ভাই, কিচ্ছু করার নেই। তো রিসেন্টলি গরমটা বাড়তে না গোপ্রোটা একটু প্রবলেম দিচ্ছে, তো সেই প্রবলেমটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো আগে রানিয়াটি ক্রসিংটা ক্রস করি। তো ফাইনালি একটা ফাঁকা স্ট্রেচ পেয়ে গেছি রানিয়া ধুলোগড় টোল ট্যাক্স ক্রস করার পর। তো পিছনে আমার সাথে ছিল একটা ডমিনার আর একটা বুলেট 350, তারা কোথায় গেল দেখতে পাচ্ছি না। তো চলো আমি একটু এনজয় করি নিজের মতো করে। ও দারুণ ওয়েদার ভাই, জাস্ট অসম ভাই। এইসব ওয়েদারে ভাই রাইড করতে হবে। তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ না জানি না, দেখো এই সাইড দিয়ে না সব বাইকার্সরা আসছে, দেখে আমার মনটা ভাই খুবই খুবই খারাপ লাগছে। চলো, দারুণ দারুণ ভাই। V3 নিয়ে ডজ করাচ্ছে ভাই, ভাই প্র্যাকটিক্যালিটিটা না ভাই দারুণ।
ভাই রে ভাই, দারুণ দারুণ। এরকম রাস্তা খালি থাকলে ভাই গাড়ি চালানোর যার মজাটাই আলাদা ভাই, জাস্ট মজাটাই আলাদা। তো তোমরা সবাই জানো দিল্লিতে এবারে মোটোজিপি যে রেস সেটা অর্গানাইজ হয়েছে ইন্ডিয়ায় ফার্স্ট টাইম। বাট আমি এখানে দেখো ভাই মোটোজিপির মতো লিন করছি কারণ নেক্সট টাইম মোটোজিপিতে ভাই আমাকেও তো যেতে হবে, লিলিংটা তো প্র্যাকটিস করে রাখতে হবে না। তো চলো এবারে R15 দিয়ে শুরু করলাম। ভাই টায়ারটা এতটাই খারাপ না, গাড়িটা হালকা হালকা স্কিড কাটছে, বিশেষ করে এই সাদা যে স্ট্রিপগুলো আছে না এইগুলোর উপরে উঠলে ভাই একটা কনফিডেন্স লুজ হয়ে যায় না ভাই এগুলোর জন্য। তো চলো আজকে ট্রাফিকের জন্য লিনটা অত সুন্দর হলো না, তো কিছু করার নেই। ও উপর থেকে যা লাগছে না ভাই, ভিউটা জাস্ট অসাম। তো ফাইনালি আমরা চলে এসেছি কিছুক্ষণ জার্নি করার পরেই সাঁতরাগাছি স্টেশনের কাছে। তো আমার এখন তেলের কাঁটা দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে না, জাস্ট একটাই আছে। তো ভাবছি তেল নেব কি নেব না, রাইট সাইডে পেট্রোল পাম্প এইচপি, চলো আজকে আর নেবো না, হয়ে যাবে। কারণ পকেটে 200 টাকাই পড়ে আছে বস, 200 টাকারই যদি তেল ভরে নিই পকেটটা খালি হয়ে যাবে, পকেটের অবস্থা খুব খারাপ। তো চলো থাক, আমার মনস্টার আজকে একটু তেলেই আমায় কাজ চালিয়ে দেবে, অসুবিধা নেই, কারণ এ কম তেল খায়। ভাই আমার R15 যা তেল খেত না ভাই, ভাই ওই কী বলবো, জাস্ট পকেট গরম। এটিএম থাকলে ফাঁকা হবে ভাই, কেটিএম থাকলে ফাঁকা হবে এটিএম ভাই, ঠিক আছে, এইটুখানি মাথায় রাখো। যার 2-3টে এটিএম আছে সে কিন্তু কেটিএম নিতে পারো, যার একটাই এটিএম সে কিন্তু কেটিএম নেবে না, অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। বাট একটা জিনিস কি ভাই, যে টানটা দিত না, যে অ্যাক্সেলারেশনটা ছিল ভাই, সেটাতেই না মনটা জাস্ট খুশ হয়ে যেত। তো চলো সাঁতরাগাছি ব্রিজটা যে খালি দেখতে পাচ্ছি, টুক করে ক্রস করে নিই। ভাই তোমরা এই কন্টেনারটা দেখতে পাচ্ছ, কখন থেকে হর্ন দিচ্ছি, প্রায় 2 কিলোমিটার ধরে পিছনে পিছনে হর্ন দিচ্ছি ভাই, সাইডই দিচ্ছে না। এ দেখো আবার এদিকে চাপতে শুরু করেছে, ভাই এ কি করতে চাইছে। চলো আমি টুক করে সেকেন্ড ব্রিজে উঠে যাই, আর বেশি দেরি করে লাভ নেই ভাই। ভাই মাথা গরম হয়ে যায় এই রাস্তাটা দেখলে, সারা রাস্তা ভাই একদম দারুণ, কোনো কথা হবে না। বাট বালের এই রাস্তাটা দেখেছো কি অবস্থা, এখানেই নাকি নবান্ন, দেখো দেখতে পাওয়া যাচ্ছে নবান্ন, ভাই নবান্ন থেকে কি রাস্তাটা দেখা যায় না নাকি, এত খারাপ কন্ডিশন। কোনো দিনও দেখলাম না যে এই রাস্তাটা ভাই ভালো আছে, কোনো দিনও না ভাই। এই রাস্তাটার জন্যই আমার গলার যে টি থাকে না ভাই বাইকের, যেটা এই হ্যান্ডেলে থাকে টি, তো সেটা খারাপ হয়ে গেছিলো ভাই, পুরো বেন্ড হয়ে গেছিলো। তো তোমরা আই থিঙ্ক সেই ভিডিওটা এখনও দেখোনি, তো ভিডিওটা আমি দেবো তোমার সঙ্গে শেয়ার করবো। ভাই পুরো টি আমার বেন্ড হয়ে গেছিলো ভাই এই রাস্তাটার জন্যই, কারণ একটা গাড্ডা ছিল ভাই, দোষটা অবভিয়াসলি আমারও ছিল, আমার দোষ ছিল না বলবো না। বাট ভাই যে পটলটাতে পড়েছিল না ভাই গাড়িটা, দেখতে পাচ্ছি এখানে পটলগুলো যদি পরে মরে যাবো ভাই, কেউ যদি পড়ে না ভাই পটলগুলোতে মরে যাবে জাস্ট। তো লাকিলি ভাই V3 ছিল বলে, কারণ ভাইজার গাড়ি ভাই, যেটা V3 হোক বা RC হোক, ভাইজার গাড়ির ব্যালেন্সিং ভাই দুর্দান্ত, তো ব্যালেন্সিংয়ের জন্যই আমি আজকে আমার কোনো চোট হয়নি। বাট আদারওয়াইজ যদি সেখানে কোনো ন্যাকেড বাইক থাকতো না ভাই, আমি ড্যাম শিওর গাড়িটা একবার না একবার হলেও ডিসব্যালেন্স হতোই। তো সেক্ষেত্রে ভাই গলাটা আমার টিটা ভেঙে গেছিলো, তো সেটা রিপেয়ার করতে ভাই অনেকটা খরচা হলো, সরি রিপেয়ার না চেঞ্জই করতে হলো। তো চলো সেসব কথা ছাড়ো, রাস্তায় সব অবভিয়াসলি দেখে শুনে চালাতে হবে সবাইকে, বিশেষ করে বর্ষাকালটাতে ভাই প্রচুর পটলস হয়েছে কলকাতার মধ্যে, ইভেন সব জায়গাতে। তো সেগুলো প্লিজ সবাই দেখে চালিও যারা কলকাতা থেকে বিলং করছো। তো ফাইনালি দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রিজটা না পুরো খালি, দেখতে পাচ্ছ এরকম খালি ভাই অনেক দিন পর দেখলাম, কারণ অনেক দিন পর আমি সানডে ডে ডিউটি করতে যাচ্ছি, কারণ আগে কিছুদিন ধরে আমি নাইট চলছিল সানডেতে, তো এত খালি রাস্তা আমি দেখতে পাচ্ছিলাম না, ঘরেই শুয়ে শুয়ে ভাই সময় কেটে যাচ্ছিলো। তো চলো আজকে দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর রাস্তাটা ফাঁকা, ও ভাই উপরে উঠে না যাই ফ্রেশ হাওয়াটা নিতে হবে ভাই। এখন তো আমার ভাইজার বন্ধ আছে, বাট উপরে উঠে ভাই সেকেন্ড ব্রিজে মাঝখানটায় গিয়ে না ভাই ফ্রেশ হাওয়াটা নিতে হবে ভাই, ফ্রেশ হাওয়াটার মজাই আলাদা। তো চলো দুদিকের ভাই ভিউটা দেখতে পাচ্ছ, চরম ভাই চরম ভিউ আছে, কোনো কথা হবে না বস দুদিকের ভিউটা নিয়ে। ও ভাই যাই বলো ভাই তোমরা, কলকাতার মানুষজন হাওড়ার মানুষজন সেকেন্ড ব্রিজে আসলে না দুটো মানুষেরই ভাই মন ভালো হয়ে যায়, বিশেষ করে বাইকারদের ভাই, এত সুন্দর ফুরফুরে একটা হাওয়া চলে, আর যতই গরম হোক না কেন এখানে ঠান্ডা হাওয়াই চলবে ভাই,
দূর থেকে দেখতে পাচ্ছ ভাই, দারুণ লাগছে ভাই। ভোর বেলা যা লাগছে না, ও এদিকের থেকে এদিকের ভিউটা আরো বেশি বেটার। দারুণ ভাই দারুণ, দূরে যা লাগছে। সামনে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ, ওই ছোট্ট ভিক্টোরিয়া, বাহ খুব সুন্দর। আর একটা বিরক্তকর জিনিস এই জিনিসটা দেখো, এটা কি ভাই, এটা কি, কেন এটা ভাই? শুনছি নাকি এই ব্রিজটার মেনটেনেন্সও চলবে কিছুদিন পর থেকে, তো জানি না সেটা অ্যাকচুয়াল ঠিক কিনা, কারণ সেটা আমি পেপারেই দেখেছি। তো আই থিঙ্ক এই রাস্তার ব্রিজটা ভালো করা দরকার, কারণ ভাই এটা একটা অন্যতম ফেমাস এবং বিজিয়েস্ট ব্রিজ, যেটা হচ্ছে কলকাতা আর হাওড়াকে কানেক্ট করছে, এবং হাওড়া ছাড়া বিভিন্ন জায়গাকে NH2 NH6 এইগুলোকে কানেক্ট করছে, দিল্লি বোম্বে রাস্তাগুলোকে। আজকে আমার লাক কত ভালো ভাই, সিগন্যালে দাঁড়াতে হয়নি, বাট রাস্তার কি অবস্থা ভাই। বর্ষাকালে না ভাই, গাড়ি নিয়ে বেরোনোর পর ব্লগিং যদি করো ভাই, রাস্তার বদনাম করতে করতেই তোমার ব্লগটা শেষ হয়ে যাবে জাস্ট, ঠিক আছে? সেটা কলকাতার হোক কি আমাদের ওদিকেরই হাওড়ার দিকেরই হোক। এতদিন জানতাম হাওড়ার ওদিকে রাস্তা খুবই খারাপ, বাট দেখছি কলকাতার রাস্তা ভাই সেম। আমার লেফট সাইডে আছে দ্য তাজ বেঙ্গল হোটেল। এইসব হোটেলে কবে ঢুকবো ভাই? मनी मनी कब आएगा भाई? सिग्नल खुला है, थोड़ा टान लेते हैं। मनी कब आएगा? টাকা ম্যাটার্স ভাই, মানি ম্যাটার্স। তো ভাই রাস্তা এখানেও খারাপ হয়ে গেছে তো। চলো, তোমার সঙ্গে একটা রবিবারের খুব সুন্দর একটা ব্লগ আমি শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিগুলো সব ঠিকঠাক আছে কি না, কারণ আমার এখন মাইকটা একটু খারাপ হয়েছে মনে হচ্ছে, জানি না সেটা আর কতদিন চলবে, কারণ অলমোস্ট লাদাখ যাওয়ার পরে জাস্ট এসেই আমি মাইকটা কিনেছিলাম, অলমোস্ট একটা বছর হয়ে গেছে মাইকটার। তো চলো দেখা যাক। চলো, আমি আমার কাজের জায়গায় চলে এসেছি, টাইম হয়ে গেছে অলমোস্ট 8টা, 8:30 বেজে গেছে, আমি আধ ঘন্টা লেট। ব্লগটা এখানেই শেষ করছি। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে। তো চলো আপাতত ভিডিওটা শেষ করি।